আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন একেবারে সমাজের কাছে থাকা মানুষগুলো, সমাজের পাশে থাকা মানুষগুলো। আমরা ওনাদেরকে বরণ করে নিচ্ছি আজকের শুভ দিনে। এইমাত্র আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ডক্টর মেহেদী হাসান, বিশিষ্ট চিকিৎসক, ওনাকেও আমরা বরণ করে নিচ্ছি। আজকে আমাদের এই অনুষ্ঠানের শুভ সূচনা ঘোষণা করার জন্য, বার্তা দেওয়ার জন্য অনুরোধ করছি মাননীয় শুভঙ্কর দে মহাশয়কে, ডাইরেক্টর এআরডিবি ব্যাংক। সম্মানীয় অতিথিবৃন্দদের কেউ নমস্কার এবং আয়োজক এই আশার আলো কোচিং সেন্টারের পক্ষ থেকে আজকে যে সুন্দর ব্যবস্থা করা হয়েছে এই শুভ ঈদের সময়কালে, আমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। আপনারা আমাদের আমন্ত্রণ জানিয়েছেন। এরকম একটা মহতী অনুষ্ঠানে আমরাও আনন্দিত। প্রতিটি ক্ষেত্রে আমরা ধর্ম বর্ণ সকলে মিলে সমন্বয়ের মাধ্যমে প্রত্যেকের উৎসব উদযাপন করি। পশ্চিমবাংলায় যেভাবে ঈদ উদযাপিত হয় সেভাবেই দুর্গাপূজা উদযাপিত হয়। সকল ধর্মের সকল বর্ণের মানুষকে সঙ্গে নিয়ে পশ্চিমবঙ্গবাসী একসঙ্গে বিভিন্ন সামাজিক প্রোগ্রাম থেকে শুরু করে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এটাই পশ্চিমবঙ্গের বিশিষ্ট, এটাই পশ্চিমবঙ্গের রীতিনীতি নিয়ম। এইভাবে আমরা একে অপরকে সঙ্গে নিয়ে চলার চেষ্টা করব। আমাদের মধ্যে যেন সুসম্পর্ক বজায় থাকে, আমাদের মধ্যে যেন ধর্মীয় উদ্দীপনা একটা খারাপ মানসিকতার অবস্থা তৈরি না করে, হিন্দু মুসলমানের মধ্যে সম্প্রীতি বজায় থাকে, সেটা আমরা প্রত্যেক ক্ষেত্রে লক্ষ্য রাখব। সকলকে ধন্যবাদ, সকলকে নমস্কার, সকলকে সালাম। আমাদের উত্তর টাকাগাছ স্পোর্টিং ক্লাবের পরিচালনায় ও ব্যবস্থাপনায় 2026 পবিত্র রমজান উপলক্ষে আজকের এই বস্ত্র বিতরণ অনুষ্ঠান। তো আজকের এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে ইতিমধ্যে এত এলাকার যারা যারা দুস্থ মহিলা, পুরুষ এবং ছোট ছোট বাচ্চারা রয়েছেন ইতিমধ্যে সবাই চলে এসেছেন। তো আমরা শুরু করেছি তাদের হাতে বস্ত্র তুলে দেওয়ার জন্য। আমরা আমাদের এই প্রচেষ্টা মহাশয় বিশিষ্ট সমাজসেবী এবং সমাজের কাছে থাকা, সমাজের পাশে থাকা একজন ব্যক্তি, ওনাকে বস্ত্র তুলে দিচ্ছেন মাননীয় আব্দুল হামিদ মহাশয়, বিশিষ্ট শিক্ষক, ক্লাব সেক্রেটারি এবং প্রেসিডেন্ট, ওদেরকেও অনুরোধ করা হচ্ছে আপনারাও বস্ত্র তুলে দিন। ক্লাবের সেক্রেটারি এবং সত্য সততার মাস, ত্যাগ তিতিক্ষার মাস, ভালো থাকার ভালোবাসার মাস। আমরা চেষ্টা করবো নিজেরা ভালো থাকা এবং অন্যরাও যাতে ভালো থাকে তার ব্যবস্থা করা। আগামী ঈদের সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা বলে আমি আজকে অত্যন্ত আনন্দ লাগছে যে আজ একটা ক্লাব কর্তৃপক্ষ ঈদের খুশি সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য একটা ক্লাব ইফতারের ব্যবস্থা করেছে এবং কিছু বস্ত্র বিতরণের ব্যবস্থা করেছে। ক্লাব সবসময় খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকবে, সেই জায়গায় এরা ঈদের খুশিটাকে ছড়িয়ে দেওয়ার জন্য, সবার মাঝে এসে ঈদের খুশি উপলব্ধি করার জন্য এরা এই ব্যবস্থা যে করেছে, এটা সত্যি বহু আনন্দের এবং আমার এলাকা হিসাবে আমি গর্বিত। আমরা আশা করব এই ছেলেদের পাশে
আমরা আগামীতে এলাকাবাসী সবাই সহযোগিতা করে অনুষ্ঠানটাকে আরো বড় করে আরো সুন্দর করে যাতে করা যায় তার আমরা প্রচেষ্টা সকলে নিব। এই আবেদন সবার কাছে রেখে এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খালিক বিশিষ্ট শিক্ষক এবং সাংবাদিক বিলাল ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। ভীষণ ভালো লাগছে উত্তর টাকাগাছ স্পোর্টিং ক্লাবের এ ধরনের একটা উদ্যোগের জন্য। সত্যি আমরা স্থানীয় বাসিন্দা হিসেবে গর্বিত। পবিত্র রমজান মাস সামনেই, খুশির ঈদ, সেই উপলক্ষে আজকে এই বস্ত্র বিতরণ অনুষ্ঠান। আমি একটা কথাই বলবো, এখানে এত সুন্দরভাবে দেখলাম আজকের এই কর্মসূচিতে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে সামিল হয়েছেন, অর্থাৎ আমাদের নিজেদের মধ্যে এত সুন্দর একটা সম্প্রীতি রয়েছে, এই সম্প্রীতি যেন চিরকাল এভাবেই থাকে। তাই সামনে নির্বাচন, আজকে তার দিনক্ষণও ঘোষণা হয়ে গেছে, ইতিমধ্যেই নির্বাচনী আচরণ বিধিও শুরু হয়ে গেছে। তাই আমি বলবো, আমরা এই সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে বজায় রাখতে পারি, কেউ কোনো রকম প্ররোচনায় পা দেবেন না। আমরা যেভাবে আজকে আনন্দে মেতে উঠেছি প্রত্যেকটি অনুষ্ঠানে, এভাবেই আমরা কিছু বলার জন্য। আজকে আমরা অ্যাকচুয়ালি মিলিত হয়েছে এখানে এক সম্প্রীতির মিলন, যেখানে আমরা দেখতে পাই চতুর্দিকে যা হাহাকার চলছে এসআইআর মতো একটা খুব জঘন্য পরিস্থিতিতে, সেই জায়গায় এই যে আজকে আর কি অনুষ্ঠানটি, আমরা যদি ইতিহাসও ঘাটতে যাই সেখানেও দেখি যে আমরা একই সঙ্গে লড়েছি। ঠিক তাই আজকে এই মঞ্চ বা এই পরিবেশ আমাদেরকে আবার বুঝিয়ে দিল যে আমরা এক, আমরা কখনোই অভিন্ন নই। ধন্যবাদ, খুব ভালো থাকবেন এই প্রার্থনা করি। আমাদের সময় অত্যন্ত সংকীর্ণ, সেই জন্য আমরা যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ আছে আমরা ওনাদের মূল্যবান কিছু কথা আমরা শুনতে পেলাম না। নিশ্চয়ই হয়তো পরবর্তীতে আমরা চেষ্টা করব। আমরা আজকের যে বস্ত্র বিতরণ 3-4টা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ছোট ছোট বাচ্চাদেরও যেন মনের মধ্যে খুশির একটা হাওয়া বয়ে যায়, সেই সঙ্গে আমরা মহিলা এবং পুরুষ মেয়েদেরও এখানে ডাকা হয়েছে।